সকলে খুব ভালো আছো আশা করছি। শুভ মহাসপ্তমী। তো আমরা আজকে চলে এসেছি সাউথ কলকাতা ঠাকুরগুলো দর্শন করতে। প্রতি বছরই আসি। তো এখন যাচ্ছি হচ্ছে হাজরা পার্কে। আর সঙ্গে অ্যাজ ইউজুয়াল যিনি থাকেন উনি তো রয়েছেন, তার সঙ্গে সামনে আরো দুজন রয়েছেন, আমার ভীষণ প্রিয় দুজন মানুষ। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে হাজরা পার্ক। প্রতি বছর এখান থেকেই আমরা আমাদের সাউথ কলকাতার যাত্রা শুরু করি। তো দেখি ওরা প্রতি বছর নতুনত্ব কিছু একটা করে থাকে, তো এবারে কি করেছে। এই হচ্ছে হাজরা পার্কের প্যান্ডেল। প্রতিবার ওরা নতুন নতুন থিম ক্রিয়েট করে। তো এবারে এত কালারফুল একটা প্যান্ডেল করেছে, সবটা যেন একটা কালারকে ইন্ডিকেট করছে। দেখো সবটা যেন রং তুলির ছোঁয়া, খুব সুন্দর হয়েছে। মানে মনটা জাস্ট ভরে গেল। প্রথম দেখাতেই এত রঙিন একটা জিনিস দেখে সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল। চলো ভেতরে দিয়ে দেখাচ্ছি কত কি রয়েছে। এই দেখো, মা তো এতটাই স্নিগ্ধ, এতটাই নরম মনোরম, মায়ের মুখটা অসাধারণ, কি মিষ্টি, আর ভেতরের কারুকার্য অসাধারণ, সব মিলিয়ে খুব সুন্দর। আর এইটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, যেটা হচ্ছে 12 মাসে 13 পার্বণ থিম। যে 12টা আমাদের মাস, যে 13টা যে অনুষ্ঠান হয় সবেরই একটা পটচিত্র এখানে রয়েছে। অনেকটা আমাদের গ্রাম বাংলার পটচিত্রকে তুলে ধরেছে। গ্রাম বাংলার যে উৎসব সবটা এর মধ্যে রয়েছে। আর মায়ের মুখখানা ভারী মিষ্টি। দেখো দেখো, চলো। এই যে মা, আর এই যে ঢাকগুলো আমার ভীষণ ভালো লেগেছে, কাশফুল লাগানো ঢাক, সত্যি মাও বড় সুন্দর। চলে এসেছি দেশপ্রিয় পার্কে, আর একটু হেঁটেই হচ্ছে দেশপ্রিয় পার্ক। এই যে মা, খুব মিষ্টি লাগছে আজকে মাকে। মানে আজকে মা প্রথম আর কুর্তিতে সেজেছে, সত্যি খুব সুন্দর। তো আজকে আমরা সবাই মিলে 4 জনে মিলে চলে এসেছি। প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড গরম, তার মধ্যে তো ঠাকুর দেখা চাই। তো এবার দেশপ্রিয় পার্ক, এখান থেকে পরপর গেলে 3খানা ঠাকুর একসাথে দেখতে পাবো। এটাই হচ্ছে এই জায়গাটার মজা। মা প্রতিবারই বলে যে নর্থে চল, কিন্তু নর্থের এত হাঁটা আমি জানি মা হাঁটতে পারবে না। তো ঠিক আছে, এবারে সাউথ হোক, এরপরে নর্থ। চলো তোমাদের দেশপ্রিয় পার্কে ঢুকে সবটা দেখাচ্ছি। আর এই হচ্ছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল, পুরো মাঠ জুড়ে ব্যারিকেড করা। আমরা রাউন্ড খেতে খেতে, চক্কর খেতে খেতে মন্দিরের কাছে, মানে মন্দির মানে প্যান্ডেলের কাছে গিয়ে পৌঁছাবো। দেখো খুব সুন্দর, দারুণ দারুণ অসাধারণ প্যান্ডেল করেছে। এবার শুরু হলো আমাদের চক্কর কাটা। যেমন রোদ্দুর, এই ছাতা মাথায় প্যান্ডেল, একেবারে ছাতা মাথায় দিয়ে আমরা এখন চলেছি রাউন্ড খেতে খেতে। রাত্রেবেলা তো যদি হয় এখানে প্রচুর, মানে এতটা লাইন, এবার ঘুরতে 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 তুমি গিয়ে পৌঁছাবে। মানে এটা যেতে যেতেই তোমার মোটামুটি 2-3 ঘন্টা লেগে যায়। সকালে রোদ্দুর হয়, দূরে দিনের বেলায় এসেছি, কত দূর থেকে এসেছি ঠাকুর দেখতে। সত্যি যেমন রোদ্দুর তেমন সুন্দর প্যান্ডেল, তেমন সুন্দর ঠাকুর, তেমন সুন্দর আমরা, তাই না? এই হচ্ছে দেশপ্রিয় পার্কের প্রতিমা। এর থেকে মিষ্টি প্রতিমা আগে দেখিনি, সত্যি তাই। আমরা এখন বেরিয়ে গেছি দেশপ্রিয় পার্ক থেকে অসাধারণ প্যান্ডেল দেখে। এইবার আমরা যাচ্ছি কোথায়? ত্রিধারা, তাই তো রে? এখন আমরা ত্রিধারা যাচ্ছি। আমার মাথায় একটু হাওয়াতে নিজেকে একটুখানি কুল করে নিল। তো চলো এখন ত্রিধারা যাওয়া যাক। প্রচুর আওয়াজ, কতটা কথা শুনতে পাচ্ছ জানি না। চলো ত্রিধারা গিয়ে দেখা হচ্ছে। এই যে এই একজন আর এই একজন। এটা হচ্ছে ত্রিধারার প্যান্ডেল। ওদের প্রতি বছরেরই একটা একটা থিম থাকে। এবারের থিম হচ্ছে স্বয়ং বিষ্ণু, শিব, মানে ত্রিদেব একটা থিম, যেটা দেখে বুঝতে পেরেছি। তো ঠাকুরটাকে দেখো, অসাধারণ, আলাদাই একটা ব্যাপার রয়েছে। কি সুন্দর না? ঘোরাঘুরির পরে আমাদের সকলেরই না একটু টেস্টটা পেয়েছে। এবারই আমরা ত্রিধারাতে এসে আখের রস খাই। এই যে আমার মাও আখের রস খেয়ে একটু গলা ভেজাচ্ছে, আর আমিও গলা ভেজাচ্ছি। চলো, খুব ভালো লাগছে খেতে। মানে গরমেতে না সত্যি ভীষণ রিফ্রেশিং একটা ব্যাপার। প্রচুর রোদ্দুর, তাই ছাতা খাটিয়ে যাচ্ছি। অল টাইম আমার সাঙ্গ পাঙ্গ, সামনে পাঙ্গ, এখানে সাঙ্গ। প্রচুর গরম,
মানে এতদিন যে পার্লার করা হয়েছে সব জলে চলে গেছে সব আমাদের। প্রেডিকশন ভুল হয়ে গেল। কে বলেছিল সারাদিন বৃষ্টি হবে, তাকে গিয়ে আমি দেখে আসবো। চলো এবার বালিগঞ্জ কালচারালে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবারে হচ্ছে বালিগঞ্জের 75 ইয়ার্স, তাই স্পেশাল কিছু তো রয়েছে। চলো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করছি। চলো, সামনে আর বাবা মা যাচ্ছে, আমার কোনো আওয়াজ শোনা যাবে না। চলো তোমাদের দেখাই। সত্যি কোনটা ছেড়ে কোনটাকে বলবো, এই হচ্ছে বালিগঞ্জ কালচারালের মা, কি অসাধারণ। মানে আর এই হচ্ছে একডালিয়া এভারগ্রিনের প্যান্ডেল। এটা নিশ্চয়ই কোনো সাউথের কোনো টেম্পল। প্রতিবারই সুন্দর সুন্দর টেম্পল করে। আগেরবারে করেছিল জগন্নাথ মন্দির, তো এবার আমরা ঢুকছি একডালিয়া এভারগ্রিনে। চলো ভেতরে গিয়ে তোমার দেখাই। প্রতিমাটা বরাবর অসাধারণ থাকে। চলো দেখো। প্রতি বছর ওদের প্রতিমার মধ্যে থাকে একটা রাজকীয় ব্যাপার, আর এই যে উপরে ঝাড়বাতিটা, ওদের কারুকার্য সবটা যেন রাজকীয় একটা ব্যাপার রয়েছে। এবারও তাই অসাধারণ দেখতে সকালেতেই এত ভিড়, রাতে কি হবে জানি না। এখন চলেছি সিঙ্গি পার্ক যেতে, তাই তো? এখন আমরা সিঙ্গি পার্কে যাচ্ছি। একডালিয়া দেখা হয়ে গেছে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, এবারে ঠাকুরের থিমগুলো আর ঠাকুরের প্রতিমাগুলো অসাধারণ, একটাকে একটা টক্কর দেবে এরকম একটা ব্যাপার। সত্যি ভীষণ সুন্দর হয়েছে। এবার দেখি সিঙ্গি পার্ক কি আমাদের জন্য সারপ্রাইজ রেখেছে। চলো গিয়ে দেখা হচ্ছে। সিঙ্গি পার্কের প্রতিমা ছিল আমার যতদূর মনে হয়েছে অকালবোধন, রামের অকালবোধন, সবটা মিলিয়ে অসাধারণ। পুরো রামায়ণকে না এই প্রতিমার প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে, আর মায়ের মুখখানা সত্যি জল জল করছে। চলে এসেছি হিন্দুস্তান ক্লাবে। প্রচুর রোদ্দুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাও ঠাকুর দেখতে হবে। এটাই আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন হিন্দুস্তান ক্লাব। দেখো হিন্দুস্তান ক্লাবের ঠাকুর একটু অন্যরকম, বাট কি সুন্দর না, বেশ ভালো হয়েছে, খুব সুন্দর লেগেছে মায়ের আমরা মুখখানা। এখন চলে এসেছি লেক মল, ঢাকায় লাঞ্চ করতে। তাই দেখি সেখানে গিয়ে কি পরিস্থিতি। সব জায়গাতে তো ভিড়, কারণ একমাত্র এই জায়গাটাতেই সারাক্ষণ ফাঁকা থাকে, তাই এখানেই আসি প্রতি বছর। ঢাকায় ঢুকে পড়েছি, প্রচন্ড ভিড় আজকে। ভাবতে পারিনি যে আজকেও ঢাকাতে আমরা কিছুক্ষণ ওয়েট করে ঢুকতে পারবো, প্রতিবার ফাঁকা থাকে। তো অনেক কিছু অর্ডার করেছি, একদম স্টার্টার থেকে মেন কোর্স থেকে। করেছি হচ্ছে ড্রামস অফ ওভেন, যেটা খাওয়া হয়ে গেছে, খেতে খেতে মনে পড়েছে। দেন চিকেন ফ্রাইড রাইস অ্যান্ড হল গার্লিক চিকেন। আর ড্রামস অফ ওভেনটা কেমন লাগছে খেতে? খাওয়া ভালো হয়েছে, টেস্ট। আর এই যে কেমন, চলো খেয়ে নিই। খেতে বসে বেশি কথা বলতে নেই, খেয়ে দিয়ে তোমাদের সাথে বেরিয়ে। আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছি লেক মল থেকে। এখন হচ্ছে বাড়ি যাওয়ার জন্য আমরা একটা উবের বুক করেছি, তারা এখন আসুক। এখনো দেখাচ্ছে 2 মিনিট, এখনো লেট। এখন কোথা থেকে আসছে দেখা যাক, এসে এখনো পৌঁছায়নি। তো এখন হাওড়া যাব, হাওড়া থেকে আবার ট্রেন ধরে বাড়ি যাব। বাড়িতে গিয়ে আবার রেডি হবো আর একটা ড্রেস পরে, সেই ড্রেস পরে গিয়ে পাড়ার মণ্ডপে বসবো। এইভাবে সারাদিনটা কাটবে। তো আপাতত এইটুকুই, কলকাতার ব্লগ আপাতত এইটুকুই। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। চলো বাই।